আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাই সেটা হলো ধৈর্যের ফল, ধৈর্যের উপকারিতা। একজন মানুষ, বিশেষ করে মুসলমান, তাকে ধৈর্য ধারণ করা এটা জরুরি। মানুষ মাত্রই তার বিভিন্ন রকমের সমস্যা, দুশ্চিন্তা, দুর্ভাবনা, দুঃসংবাদ এটা হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে তখন আপনি বিরাট সমস্যার সম্মুখীন হবেন। আর যারা ধৈর্য ধারণ করবে তাদেরকে আল্লাহ বেহিসাব প্রতিদান দিবেন। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ধৈর্যশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব প্রতিদান দিবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে পছন্দ করেন। তাহলে আপনি যখন কোনো বিপদে, কোনো দুঃসংবাদে, কোনো দুশ্চিন্তায় ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর নিকটে সাহায্য চাইবেন। শুধু ধৈর্য ধারণ করাটা যথেষ্ট নয়, ধৈর্য ধারণ করা আবার আল্লাহর নিকটে সাহায্য চাওয়া। এরপরে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করবেন, হালালভাবে অবশ্যই। তাহলে আপনি বেহিসাব প্রতিদান পাবেন, সওয়াব পাবেন, আপনার ঈমান ঠিক থাকবে। পক্ষান্তরে যদি আপনি ধৈর্য হারা হয়ে যান তাহলে আপনার ঈমানও নষ্ট হয়ে যাবে। তো এই জন্য আমরা ধৈর্যশীলতার প্রমাণ দেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।